বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরীকে ধর্ষণের অভিযোগ পিশাচ জামাই বাবুর বিরুদ্ধে। ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে কিশোরী। বিশেষ চাহিদা সম্পন্ন 14 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ জামাই বাবুর বিরুদ্ধে। ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। পরিবারের লোকজন জানতে পেরে গর্ভপাত করানোর পরেই মৃত্যু হয় মেয়েটির। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের নারকীয় ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আউশ গ্রামে ঘর জামায় থাকত সে। মৃত কিশোরীর জ্যাঠার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে তার। মৃত কিশোরীর পরিবারের অভিযোগ, সেই পিশাচ জামাই বাবু ভয় দেখিয়ে সম্পর্কে শালী ওই কিশোরীকে ধর্ষণ করত। বুধবার অসুস্থতার কারণে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তখনই পরিবারের সবাই জানতে পারে সে 4 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু গর্ভের সন্তান মারা যায়। এরপর বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে গর্ভপাত করানো হয়। বুধবার রাতে বাড়িতে আসার পর মারা যায় কিশোরী। পরে দেহটি বৃহস্পতিবার ময়নাতদন্ত করানো হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই পিশাচ জামাই বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং গ্রেপ্তার করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা অ্যাকচুয়ালি হয়েছিল এমনিতে লেখাপড়া হচ্ছে, তো একটুকু মানে মেয়েটা একটুকু মানে একটু টালপাড়া ছিল, অ্যাবনর্মাল। মেয়েটা এবার যেটার মেয়ে জামাই মানে কোথাও মেলা, কোথায় চপ খেতে, কোথাও ঘুরতে নিয়ে, তো সবাই ভাবে যে বাড়ি জামাই তো যে শালির সাথে এরকম কাজ করবে সেটা কেউ জানতো না। তা একদিন শালির জামাই রাত্রেবেলা তাকে তুলে নিয়ে আসে। রাতের বেলায় কাকে নিয়ে আসে? ওই তার শালিকে, শালি? ওই মারা গেছে। হ্যাঁ, নামটা কি জানো? পূর্ণিমা বাউরিকে রাতে তুলে নিয়ে আসা হয়। তুলে নিয়ে আসা হয়, তার সাথে নির্যাতন করা হয়। নির্যাতন করে 10 দিন পর, 2 মাস পর জানা যায় যে সে প্রেগনেন্সি। 1 মাস পর জানা যায় যে প্রেগনেন্সি। কত বয়স? 14 বছর। মেয়েটার বয়স বেশি নয়, 14 বছর বয়স। কিভাবে জানলেন যে ও প্রেগনেন্ট? ও মানে হসপিটালে নিয়ে গিয়েছিল, জামতারা হসপিটালে। জামতারা হসপিটাল থেকে খবর এলো যে মেয়েটা প্রেগনেন্সি। ডাক্তারে জবাব দিল, বলছে আমরা রিস্ক নিতে পারবো না। কত মাসে প্রেগনেন্ট ছিল? 4 মাস। 4 মাসে প্রেগনেন্সি ছিল, কিন্তু পেটে বাচ্চাটা মারা যায়। তার জন্যে কোনো বেসরকারি নার্সিংহোমে ওয়াশ করে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তারবাবু বললেন ভয়ের কোনো কারণ নাই, তারা টাকা পয়সা সবই নিয়েছে। এবং মানে বাড়ি আসার পর সন্ধ্যে 6টার সময় বাড়ি আসে। বাড়ি আসার পর বাড়িতে এসে ভাত খেয়েছে, ভাত খেয়ে ওষুধ খেয়েছে। মাকে বলেছে বিছানা করে দিতে, বিছানাতে শুয়েছে। বলছে যে আমি বাইরে শুবো না, আমি ঘরের তক্তার মধ্যে শুবো। তা ঘরের তক্তা শোয়াতে গিয়ে হাত করে ফেলাই। অভিযোগটা কি? অভিযোগ বলতে এই যে জামাইটা এরকম কাজ করলো, ও তো বাড়িতে বলতে পারতো। জামাই বাড়ি কোথায়? জামাই বাড়ি হচ্ছে খুত্তপুর। হ্যাঁ, খুত্তপুর, মঙ্গলকোট থানা। সে কোথায় থাকতো? কোথায় থাকতো? এখানে ঘর জামাই। কোথায় সেটা? সামন্তপাড়া। কোন থানা? আউসাম থানা। সামন্তপাড়া আউসাম থানা। দিয়ে কি মেয়ে হসপিটালে বলে গেছে যে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ, যেখানে ওয়াশ করেছিল বেসরকারি নার্সিংহোমে, যেখানে মানে ওয়াশ করে গেছে, সেখানে বলে গেছে আমার জামাইবাবু এরকম করেছে। সুজন সর্দার। আচ্ছা, ওই যে বাচ্চা মেয়ে মেয়েটা বলছে, এতদিন বলেনি কেন? তাকে চাপ দেওয়া হয়েছিল, ভয় দেখাতো যে তুই যদি এটা বলে দিস তোকে মেরে দেবো, নাহলে গলায় তাই টাঙিয়ে দেবো, নাহলে কোথাও বনে নিয়ে যেয়ে তোকে মার্ডার করে দেবো। সে ভয়ে কিছু বলতে পারে নাই, তার মা বাবাকেও নয়, তার পাড়া প্রতিবেশীকেও এই ধরনের বলতে কাজ পারে কি না। একবারই করেছিল না আরো অনেকবার হয়েছিল? সেটা বলতে পারবো না, কিন্তু নিশ্চয়ই অনেকবারই হয়েছে, নাহলে একবারে প্রেগনেন্সি হয় না। আপনি কে হন? আমি ওর দাদা হয়, মানে পিসির মেয়ে। আমার পিসির মেয়ে। এই ঘটনা কতদিন ধরে করেছিল? সম্পর্কটা করে সেটা আমি বলতে পারছি জামাই না। কতদিন ধরে আপনাদের বাড়িতে মানে এখানে আছে 1 বছর ধরে, কিন্তু কতদিন ধরে সম্পর্কটা হয়েছে সেটা আমরা জানি না। এখানে আছে অনেক দিন ধরে, 1 বছর হয়ে গেল। এই ঘটনা কখন জানলেন? এই ঘটনাটা জানলাম কালকে। যখন এখানে ওয়াশ করতে নিয়ে যাই, সেখানে ও বাবা মা ছিল, তার মামারাও ছিল। তাদের দিকে বলে গেছে যে সুজন সর্দার এই কাজটা করেছে। তখন জানতে পারলাম যে এরকম কেস হয়ে গেছে।
ওয়াশটাকে ওই জামাইবাবু নিয়ে গেছিল নাকি আপনাদের বাড়ি না থেকে? না বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। জামাইবু তো সারা রাত 10টার পর মারা গেছে। জামাইবাবু কি জামাইবু কিন্তু খিল লাগিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে, কোনো ইনফরমেশন নাই তার কাছে, বা উঠে দেখলো না যে মেয়েটা কি মারা গেছে, যে বাড়িতে বেরিয়ে দেখি। ও তো দোষ করেছে, দোষ না করলে তো ঘর থেকে বেরোতো, কিন্তু তো বেরায় নাই। ওকে তো ভোরবেলা থেকে বার করা হয়েছে। এই নিয়ে কি অভিযোগ করা হয়েছে কোন থানাতে? হ্যাঁ, আউসগ্রাম থানায় অভিযোগ করা হয়েছে। আর সেই জামাইবাবু এখন কোথায় আছে? জামাইবু এখন থানায়। থানাতে? হ্যাঁ, সকালে আমরা থানা থেকে ফোন করি হুম। যে এরকম ব্যাপার, কেস হয়ে গেছে। হুম। তারা থানাতে গিয়ে আমরা ডেড বডি, অথচ যে করেছিল তাকে তুলে